আসবো পরের খবরে। ভর দুপুরে রক্তারক্তি পানিহাটিতে ধারালো অস্ত্রের কোপ, আহত বেসরকারি সংস্থার কর্মী। পুরনো ঝামেলার জেরেই মারধর করা হয়েছে। ফোন কেড়ে নিল দুষ্কৃতীরা। ভর দুপুরে রক্তারক্তির ঘটনা পানিহাটিতে, সেখানেই এই ঘটনা ঘটেছে, যেখানে মারধর করা হয়েছে একজনকে। পুরনো ঝামেলার জেরেই মারধর, ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে। আহত হয়েছেন ওই বেসরকারি সংস্থার কর্মী। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। যেমনটা জানা যাচ্ছে যে পুরনো ঝামেলার জেরেই কিন্তু তাকে মারধর করা হয়েছে, ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে। খড়দহ থানার পুলিশের হাতে আটক দুজন অভিযুক্ত, তারা পলাতক, তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। ভর দুপুরে পানিহাটিতে, সেখানেই রক্তারক্তি ঘটনা। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, ঠিক কি ঘটনা ঘটেছে? কেন ওই বেসরকারি সংস্থার কর্মীকে ধারালো অস্ত্রের কোপ দেয়া হলো? কারা এই ঘটনার সঙ্গে জড়িত? সোদপুর স্টেশন রোড রয়েছে, যেখানে রথীন্দ্র সিনেমার তার ঠিক সামনে কিন্তু এই ঘটনা ঘটেছে। একদম ভর দুপুরে দুষ্কৃতীরা আছে এবং 3 জন ছিল দুষ্কৃতী, এমনটাই জানতে পারা গিয়েছে। এবং ইন্দ্রজিৎ বলে বেসরকারি সংস্থায় কর্মরত কর্মী, সে যখন কাজ করছিল সেই সংস্থার ভেতর থেকে তাকে কাজটা টেনে আনা হয় বলে অভিযোগ। এবং তারপরে রাস্তায় এনে তাকে কিন্তু ধারালো অস্ত্র, ছুরি, চাকু থেকে শুরু করে ধারালো অস্ত্র, পাঞ্চার মেশিন, এছাড়া আরো অনেক কিছু ছিল তাদের কাছে, তাকে বেধড়ক মারধর করা হয়। এবং তারপরে এই ইন্দ্রজিতের কাছে যে ফোন ছিল সেই ফোন কিন্তু কেড়ে নেওয়া হয়। পরিপ্রেক্ষিতে ইন্দ্রজিৎ যেমনটা জানিয়েছে, যার অভিযোগ, সে যেমনটা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই যুবকের সঙ্গে কিন্তু ঝামেলা চলছিল কোনো একটা বিষয় নিয়ে, এবং বারংবার তার ফোনে কিন্তু আননোন নাম্বার থেকে ফোন আসছিল এবং তাকে হুমকিও দেওয়া হচ্ছিল। কিন্তু এই ধরনের ঘটনা যে ঘটবে সেটা বোধহয় হতভম্ব হয়ে গিয়েছে ইন্দ্রজিৎ। কার্যত সোদপুর স্টেশন অত্যন্ত জনবহুল এলাকা, সেখানে দাপাদাপি দুষ্কৃতীদের, এবং ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ আসে এবং খড়দহ থানার যিনি আইসি রয়েছেন তিনি কিন্তু নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। এবং তারপরে ওই এক যুবক, তাকে কিন্তু ইতিমধ্যে দুষ্কৃতী বলা যেতে পারে, তাকে কিন্তু ইতিমধ্যে খড়দহ থানার পুলিশ আটক করেছে। অপর দুই কিন্তু ওই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবং এই ঘটনার পর যখন ইন্দ্রজিৎকে মারছিল 3 জন দুষ্কৃতী, তারপরে এলাকার যারা লোকেরা তারা কিন্তু একজনকে পাকড়াও করে এবং তাকে কিন্তু এলাকার লোকেরা কিন্তু ধরে রাখে এবং তাকেও কিন্তু বেধড়ক মারধর করা হয় এলাকার লোকেদের তরফ থেকে, স্থানীয় লোকেদের তরফ থেকে। এবং তারপরে এই ঘটনার পরিস্থিতি উত্তপ্ত হতে খড়দহ থানার পুলিশ এসে একজনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে এবং বাদবাকি যে দুজনের কথা উঠে আসে, 3 জন ছিল, দুজনের কথা উঠে আসছে। সেই দুজন কিন্তু দুষ্কৃতী ইন্দ্রজিতের যে ফোন, সেই ফোন নিয়ে কিন্তু ওখান থেকে পালিয়ে যায় এবং এখনো পর্যন্ত তারা অধরা রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। ধন্যবাদ জয়ন্ত তোমাকে। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।